আবার বিতর্ক। এইবারও কেন্দ্রবিন্দু বিচ্ছেদ, ডিভোর্স আর কি, আর সঙ্গে পরকীয়া, তারপর টাকা পয়সার ঘোটালা। এই মেন মানে কেন্দ্রবিন্দু, মানে একটা স্বামী স্ত্রীর সম্পর্কর ডিভোর্স, যদিও সেটা 3 বছর আগে হয়েছে। ডিভোর্সের পর তাদের কেন ডিভোর্স হয়েছে এখন জানা যাচ্ছে পরকীয়া ছিল, এবং সেখানে টাকার হেরফের, স্বামী স্ত্রীর বন্ডিংয়ের মধ্যে টাকার হেরফের। আমরা জানি একটা প্রবাদ আছে, প্রত্যেকটা সাকসেসফুল মেনের পিছনে কোনো না কোনো ওম্যান আছে। সেটা তার মা হতে পারে, সেটা তার বন্ধু হতে পারে, সেটা তার ওয়াইফ হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ওয়াইফ এবং মাকেই বলা হয়। তো তেমনই প্রত্যেকটা মেয়ে সাকসেসফুল হওয়ার পিছনে একটা না একটা ম্যান থাকে। তাহলে সেই ম্যানটা কে হতে পারে? কখনো কখনো তার বাবা হতে পারেন, কখনো কখনো ভাই দাদা হতে পারেন, কখনো বন্ধু হতে পারেন, কখনো স্বামী হতে পারেন। একা একটা লড়াইয়ে সম্পূর্ণ একা জয়ী হওয়া যায় না এই ধরনের কেরিয়ারে, তাই না? তো প্রত্যেকটা কেরিয়ারের এই যে সাকসেস, তাহলে অন্য কাউকে না কাউকে স্যাক্রিফাইস করতে হয়। মানে ধরো, আমার আজকের যদি হাজব্যান্ডের সাকসেস আমাকে সেই জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে কোথাও না কোথাও স্যাক্রিফাইস করতে হবে। আবার আমিও যদি কোনো জায়গায় সাকসেসফুল সেইভাবে হই, মানে সেই এক্সট্রিম লেভেলের সাকসেসফুল, এই চারানা কন্ট্রোভার্সি করার কথা বলছি না, তো সেইখানে আহ, তখন আমার হাজব্যান্ডকে স্যাক্রিফাইস করতে হবে। এটাই সিস্টেম। না হলে তুমি একা একা হতে পারবে না। তবে আমরা কি দেখেছি, এই যে ব্লগাররা আমাদের মানে জনে যারা ব্লগার আছে, তাদের যে সামনে আমরা যাদেরকে দেখি তাদেরকেই বলি ওরাই তো সব করে, ওরাই তো সংসার সামলায়, ওরাই তো ইনকাম করে, ওরাই তো সমস্ত কিছু করে। কিন্তু আলটিমেটলি তো তা নয়। তারা করে, কিন্তু তাদের বিয়ন্ডে যারা আছে তারা কিন্তু অনেক কাজ করে। কখনো ক্যামেরা ধরে দেয়, কখনো এডিটিং করে, কখনো অন্য কোনো কাজে হেল্প করে, কখনো সংসারটা সামলায়। কিছু না কিছু কাজে তারা ডেফিনেটলি আছে, নাহলে একার দ্বারা কোনো মেয়ের দ্বারা সম্ভব নয়, তাই না? তো কিন্তু আমরা কি বলি, যাকে আমরা মুখটা দেখি, ফ্রন্টে যাকে দেখি, তাকে সাকসেসটা আমরা তারটাই ধরি। পিছনে যে আছে বিয়ন্ড ক্যামেরা, তার কথা কিন্তু আমরা ভুলে যাই, এবং সেক্ষেত্রে বলি ওহ, ওই তো টেনে নিয়ে যাচ্ছে, ওই তো সংসারটা করে নিয়ে যাচ্ছে, ওই তো সমস্ত কিছু করছে। যেমন আমাদের মারুর ক্ষেত্রেও কি দেখেছি, ছমছমিয়া তাকে খাইয়ে দিচ্ছে, বাজার করছে, ফল কেটে দিচ্ছে, সমস্ত কিছু করছে। আর আমাদের মারু বেশিরভাগ ক্ষেত্রে ভিডিও করছে, সেখানে ক্যামেরা কিন্তু ছমছমিয়াই বেশি করে। তো এরকমভাবে আমি উদাহরণগুলো জাস্ট দিচ্ছি, কিন্তু এগুলোর সঙ্গে ওটা রিলেট নয় যে এরকম মানে ওর সঙ্গে ওটাই রিলেট, তা নয়। কিন্তু আমি বলতে চাইছি যে তুমি যদি সাকসেস হতে চাও, মানে কোনো মহিলা, তাহলে যদি কোনো ম্যারিড পার্সন হয়, সেক্ষেত্রে তার হাজব্যান্ডকে অনেকটা স্যাক্রিফাইস করতে হয়। আর সেটাই করেছিল অনলার। হ্যাঁ, তো এই অনলারটাকে, হচ্ছে মেরি কোমের হাজব্যান্ড, যে কিনা এখন এক্স। এর সঙ্গে 2000 সালে পরিচয় হয়েছিল দিল্লিতে, যখন কিনা মেরি কোমের হচ্ছে তোমার পাসপোর্ট সমেত তোমার লাগেজ হারিয়ে যায়। সেই সময় ইনি মানে আর কি হেল্প করেছিল। সেই থেকে বন্ধুত্ব, রিলেশন, এবং 2005 সালে বিয়ে হয়। 2005 সালে বিয়ে হয়ে যাওয়ার পর ভালোই চলছিল। তিনটে ছেলে দেখেছি তাদের রয়েছে, আর একটি মেয়েকেও দেখছি। কিন্তু মেরি কোনো একটা শোতে বলছে আমার 3 সন্তান। আমি জানি না তার 3 সন্তান কি 4 সন্তান, কিন্তু ছবিতে দেখছি 3টে ছেলে এবং একটি মেয়ে। এবং হতে পারে যে এই মেয়েটির হওয়ার আগেই 3 সন্তানের মা ছিলেন তিনি, সেটা তিনি বলছেন। বা হতে পারে মেয়েটি পরে অ্যাডপ্ট করেছে বা কিছু, সেটা আমি ঠিক জানি না, তাই বলতে পারবো না। তবে হ্যাঁ, 3 সন্তান তো ডেফিনেটলি, 4 সন্তানও হতে পারে। তো এই সবাইকেই কিন্তু অনলাইন সামলেছে। যদিও মেরির কথা কি সামলেছে, ও সারাদিন খেত, মানে মাল পিয়েঙ্গে, আর হচ্ছে ঘুমাতো, আর সবসময় পড়ে থাকতো। কোনোদিন কোনো 1 পয়সাও রোজগার করেনি, ঠিক আছে? যদিও অনেকে বলছে অনলার নিজের কেরিয়ার নষ্ট করেছিল মেরি কমের জন্য। কীরকম কেরিয়ার? সে ফুটবলার ছিল, তো সেটা সে খেলতো, সেই কেরিয়ার নষ্ট করেছে। যদিও মেরি কম বলছে যে ওরকম ফুটবল তো সবাই খেলে, আপনারাও খেলেন, মানে ক্লাবে বা কিছুতে এরকম খেলেন, তো সবাই কি আর ওই সুনীল ছেত্রী বা বাইচুং ভুটিয়া হতে পারে? দেখো, বাইচুং ভুটিয়া বা ছেত্রী তো একটাই পিস হয়েছে, তো সেরকম যদি হতে নাও পারে, কিন্তু তার তো একটা খেলার স্কোপ ছিল। তো সেক্ষেত্রে সে হতেই পারতো যে কোনো না কোনো জায়গায় কোনো ক্লাবের হয়ে খেলছে বা কিছু করছে, তাতেও তো সে কিছু মিনিমাম ইনকাম করতো। তাহলে আজকের যে বলা হচ্ছে যে ও 1 পয়সা ইনকাম করতো না,
তোমার এই কেরিয়ারের জন্য ও ওর ইনকামটাকে স্যাক্রিফাইস করেছে। তার কারণটা হচ্ছে ও জানে যে তুমি সেই জায়গায় পৌঁছবে, তো আমাদের সংসারে একজন যদি সেই জায়গায় পৌঁছায় আর আমি যদি বাড়িটা দেখভাল করি, তাহলে সেই তো দুজনের ইনকাম একই হবে। তো এখানে একটা সমস্যা তৈরি হয়েছে। কি সমস্যা? দেখো, মেরির সঙ্গে ডিভোর্সটা খুব গুপচুপভাবেই অন্যারের সঙ্গে হয়ে গেছিলো 2023 সালে। তখন কিন্তু সেই নিয়ে কোনো কন্ট্রোভার্সি হয়নি এবং কেউ কাউকে কোনো কাদা ছেঁড়াছেড়িও করেনি। একদম মানে খুব চুপচাপভাবে ডিভোর্স হয়ে গেছিলো। সবাই জানতো আস্তে আস্তে যে হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে, কিন্তু কিসের কারণ, কেন, কি ব্যাপার, কি বৃত্তান্ত কেউ জানে না, যদিও মেরির সঙ্গেই তার বাচ্চারা থাকে। আর এখন অন্যার একটা ভাড়া বাড়িতে থাকেন, ঠিক আছে? আর তার সেরকম জায়গা জমি সম্পত্তি প্রচুর রয়েছে এমন কিন্তু নয়। তো যাই হোক, কি হয়েছিল, মোদ্দা কথাটা কি হয়েছিল, ওই আপকি আদালত বলে একটি আছে জানো, যেখানে সব সত্যি কথা বলতে হয়। তো সেখানে মেরি গেছিল। তো মেরিকে লাস্ট প্রশ্ন যেটা করা হয় যে শোনা যায় আপনি ডিচ করেছেন আপনার হাজব্যান্ডের সঙ্গে এবং চিট করেছেন। তো এইটা বলার পরেই তিনি বললেন, আমি নো নো, আমি তো করিনি, উল্টে ও আমার সাথে করেছে, আর তার জন্যই তো ডিভোর্সটা হয়েছে। কি চিট করেছে? আমার টাকা পয়সা সমস্ত নষ্ট করেছে, ওয়েস্টেজ করেছে, এবং আমাকে ছাড়া দিনের পর দিন আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা সরিয়েছে, এবং সেগুলো আমি কোনো দিনই খেয়াল রাখিনি, কারণ আমি নিজের কাজে বা কেরিয়ারে এতই বেশি ফোকাস ছিলাম, তাই আমার অ্যাকাউন্টে যে টাকা পয়সা আসছে সেই হিসেব আমি কখনোই রাখিনি, কারণ অনলাইন ওই সব দায়িত্বগুলো নিয়েছে এবং আমি মনে প্রাণে বিশ্বাস করতাম আমার হাজব্যান্ডকে, তাই সেগুলোর দিকে কোনোদিন গুরুত্ব দিইনি। কিন্তু পরে দেখলাম যে ও বাবা, যখন আমি অসুস্থ হলাম, আমার শরীর খারাপ হলো, আমার কিছু একটা ভেঙে গেল, তো সেই সময় আমি যখন বাড়িতে থাকলাম তখন আমি জানতে পারলাম যে ও এইভাবে টাকা পয়সা সরিয়েছে এবং আমার ব্যাংক প্রায় নিঃস্ব করে দিয়েছে। শোনা যাচ্ছে 5 কোটি টাকার মতো ঘাপলা হয়েছে। তো এবার কিসের জন্য অনলার এগুলো করেছে? দেখো, এক তো মেরির কথা যে অনলার হচ্ছে মদ্যপ, কোনো কাজ করতো না, সারাদিন ওইসব খেত, এটা। আর দ্বিতীয় কথা, তার মাথায় ভূত চেপেছিল সে রাজনীতিতে নামবে এবং সেখানে টিকিট চাই, বিজেপির হয়ে সে টিকিট চেয়েছিল, এবং এর জন্য যেভাবে পয়সা নষ্ট করা যায় সেইভাবে পয়সা নষ্ট করেছে। যদিও মেরি কমের বক্তব্য যে অনলাইনকে কেউ টিকিট দিতে চায়নি, বলেছিল যদি মেরি কম দাঁড়ায় তাহলে ডেফিনেটলি টিকিট দেবে, কিন্তু অনলাইনকে দেবে না, ঠিক আছে? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, এক ভিউয়ার্স এসে আমাকে কালকেরই কমেন্ট করেছে, মানে কাল না পরশু দিন, যে মেরি কমকে নিয়ে একটা ভিডিও বানাও, ঠিক আছে? এই যে আমার ভিউয়ার্সরা একটা একটা করে বলে যে একে নিয়ে বানাও, ওকে নিয়ে বানাও, আমার খুব ভাল লাগে যে ওরা আমাকে টপিক দেয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, প্রথম ওই যে বললাম, চেনা গণ্ডির বাইরে বেরোলে অনেক সময় ভিউয়ার্সরা পছন্দ করে না, 1 নম্বর। 2 নম্বর কথা, কাউকে নিয়ে নতুন করে কন্ট্রোভার্সি হচ্ছে এবং সেই কন্ট্রোভার্সি করতে গেলে তারা আক পিচটা জানতে হয়। একটা মানুষকে নিয়ে কোনো কিছুই তুমি না জানলে, শুধু তুমি বিশ্ব চ্যাম্পিয়ন হ্যান ত্যান জানলে তা তো নয়। এটা তো একটা প্রাইভেট জিনিস নিয়ে হচ্ছে, পার্সোনাল লাইফ নিয়ে হচ্ছে। তো সেই ব্যাপারে যদি তুমি একটুখানি না জানো, না জেনে এসে তুমি তোমার বক্তব্য রাখতে পারবে না, কারণ তুমি কোথা থেকে কনফিডেন্সটা পাবে? যে কোনো জিনিস তোমাকে আগে জেনে নিজে বুঝে ব্যাপারটা কি হচ্ছে বুঝে তারপরে তোমাকে বক্তব্য রাখতে হবে। তার জন্য আমার একটু দেরি হয়ে গেল। তো উনি যে দিয়েছেন আমাকে এই টপিকটা, থ্যাংক ইউ ফর দ্যাট। আমার খুব ভালো লেগেছে যে উনি শুনতে চেয়েছেন আমি এই ব্যাপারে কি বলি। দেখো, এখানে কিন্তু প্রচুর ছেলে গর্জে উঠেছে মেরি কমের এই ব্যাপারটাতে, এবং তাদের বক্তব্য, তাহলে হাজব্যান্ডরা যদি এইভাবে স্যাক্রিফাইস করে আর পরবর্তীকালে যদি এইভাবে একটা চিপ সাউন্ড শুনতে লাগে এবং ডিভোর্স হয়ে যায় এবং সে রাস্তায় চলে আসে, তাহলে কীরকম ব্যাপার? তাহলে তো কোনো মেয়েকে কেউ হেল্পই করবে না, সবাই ভয় পাবে যে একটা আমার বউ সাকসেস হচ্ছে, তার পিছনে আমি দাঁড়াবো, তারপরে বউ যখন সাকসেস হয়ে যাবে তখন আমাকে পুরো লাত মেরে ভাগিয়ে দেবে, এরকমই ভাববে। তাহলে কেউ তো আর সেভাবে হেল্প করবে না। কথাটা একেবারেই সম্পূর্ণই সত্যি যে আজকের একটা ছেলে বলো একটা মেয়ে বলো, দুজন দুজনকে যদি সাপোর্ট করে, অনেক ক্ষেত্রে দেখা গেছে বরটা বা বউটা দুজনে কেউ একজন সাকসেস হওয়ার পর তারপরে সেই বরটার স্যাক্রিফাইস বা বউটার স্যাক্রিফাইস হাজব্যান্ড ওয়াইফ দুজনে কেউ না কেউ ভুলে গেছে, এবং তখন নতুন কাউকে পছন্দ হয়েছে। তখন মনে হয় যে ওই মেয়েটি, মানে যে ওয়াইফটা মানে কি স্যাক্রিফাইস করেছে, যে ও গাইয়া, ও কোনো কাজের নয়। আবার ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের এরকম মনে হয়। তো এরকমই হয়েছে ঘটনাটা। এবার দেখো,
এটা তো সত্যি ৬ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে মেরি। আর অলিম্পিকও গেছে। পেয়েছেও সোনা, তোমরা জানো। তো এবার একটা তোমরা চিন্তা করো ৬ বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া বক্সিংয়ে। ৪ টিখানি ব্যাপার না একটা ম্যারিড মেয়ের পক্ষে, ৪ টিখানি ব্যাপার না, বেশ টাফ। এবার তাতে মেরির তো নিশ্চয়ই ডেফিনেটলি ট্যালেন্ট ছিল, অধ্যবসায় ছিল, পরিশ্রম ছিল, সব ছিল। মেরি যদি না করতো তাহলে তো কক্ষনোই সম্ভব হতো না। মেরির মধ্যে সেই ট্যালেন্ট ছিল বলেই সে সেটা করতে পেরেছে। কিন্তু এই ট্যালেন্ট থাকার পরেও অনেকে কিন্তু হারিয়ে যায়। অনেকে কিন্তু ফ্যামিলির চাপে, প্রেশারে অনেক কিছু করতে পারে না। সেইখানে অনলার ওকে কিন্তু এই সাপোর্টটা করেছে যে তুমি তোমার কেরিয়ারে ফোকাস রাখো, তুমি তোমার খেলায় ফোকাস রাখো। তোমাকে সংসার, এই বাচ্চা-কাচ্চা, তাদের টেক কেয়ার, তারপরে হচ্ছে তোমার ঘরের সব কিছু, একটা একটা সংসার মানে তো অনেক ম্যানেজমেন্টের ব্যাপার হয়। তোমাকে কিছু দেখতে হবে না, সবটা আমি দেখব। এবং সেটা করেও ছিল সে। ৩-৩টে বাচ্চা, তাদের স্কুল, তাদের খাওয়ানো দাওয়ানো। এবার মেরি বলছে না ও তো কিছু করেনি, আমার মা আসতো, আমার মানে সাবঅর্ডিনেটরা থাকতো। দেখো আমরা অনেকেই বাড়িতে মানে হাউস হোল্ডের জন্য লোক রাখি বা সাবঅর্ডিনেট রাখি, অনেকের বাড়িতে রান্না করার লোকও থাকে, সব কিছুই থাকে। তারপরেও কি বউয়ের কোনো কন্ট্রিবিউশন থাকে না? বা হাজব্যান্ড যদি বাড়িতে থাকে তার কোনো কন্ট্রিবিউশন থাকে না? এই যে এক একটা ফ্যামিলিতে রয়েছে রান্নার লোক আছে, কাপড় কাচার, বাসন মাজার, কিছু ইচ অ্যান্ড এভরিথিংয়ের লোক আছে। তাহলে তো সেই লোকটা ভাবতেই পারতো যে আমার এতগুলো লোকজন আছে, আমার তো সব কিছু করে দিচ্ছে তারা, তাহলে আমার বউকে কী দরকার? তাহলে এত এত বড় বড় লোকেরা যারা বিয়ে করে তারা বউকে কেন, মানে বউ বিয়ে করে কেন, বা হাজব্যান্ডকেই বিয়ে করে কেন? তারা লোক দিয়ে কি সবাই? যে মেরি বলছে না ও কোনোদিন কিছু করেনি, আমার সাবঅর্ডিনেটরাই সমস্ত কিছু করেছে এবং আমার মা এসে থাকতো, এই কথাটা আমি সহমত হতে পারলাম না। কারণ ওই যে ওর বরের প্রেজেন্স এটা কিন্তু দরকার ছিল। এই যে মেরি কম যেত, তার জন্য যে ওর সাবঅর্ডিনেটরা তার বাচ্চাদের জন্য টেক কেয়ার করতো বা তার মা করতো, কিন্তু বর কিন্তু পাশে ছিল। তার জন্যই সম্ভব। বা মেরিও যেখানে গেছে সেখানে বর ছিল পাশে, তার জন্যই সম্ভব। আজকে যদি মেরি বলে টোটালি ডিসএগ্রি করে যে তার বর তার কোনো কাজে লাগেনি, কোনো সাপোর্ট করেনি, এটা কিন্তু ভুল কথা। ঠিক আছে? এইটা মেরি অতিরিক্ত বলছে। হ্যাঁ, পরের দিকে হয়তো ভদ্রলোক মদ্যপ হয়ে গেছিল বা ফ্রাস্ট্রেটেড হয়েছিল, সবাই হয়তো বলতো যে বউয়ের জন্য এই সমস্ত, এবং বউ আজকে নিজে বলছে যে আমার প্রত্যেকটা পয়সা ও ইউজ করেছে, ও নিজের এক পয়সা ইনকাম করার ক্ষমতা নেই। তাহলে সেটা তো একটু খারাপ লাগবেই, কারণ সে যাই হোক যেটুকুনি ফুটবল খেলতো সেটা খেলেও তো কিছু না কিছু আর্ন করতে পারতো। সে যদি বলতো যে তুমি তোমার কেরিয়ারে ফোকাস হও, ঠিক আছে, বাট আমি আমার কাজটা করব, তাহলে কি মেরি এইভাবে সাকসেস হতে পারতো? কারণ বাচ্চাদের একটা ব্যাপার থাকে, সমস্ত কিছু ছেড়ে এরকমভাবে ফ্রিলি কাজ করা, এত প্যাশানেট হওয়া কোনো প্রফেশনে সম্ভব নয়। তাই জন্য মেরি আজকের এসে সমস্তটা ইগনোর করছে এবং বলছে না ও কোনোদিন কোনো কিছু করেইনি। এটা একদম ভুল কথা। হ্যাঁ, অবশ্যই প্রথম দিকে করেছে, পরের দিকে হয়তো সেই ব্যাপারটা ছিল না। এইবার একটা জিনিস, অনলার কিন্তু প্রথমে মেরির সম্বন্ধে কিছুই বলেনি। যখন ডিভোর্স হয়ে গেছে তারপরে কিছুই বলেনি। এই আপকি আদালতে এসে মেরি এরকম কন্ট্রোভার্সিয়াল টপিকে কথা বলার পর অনলারও মুখ খুলেছে। এবং সেখান থেকে জানা যাচ্ছে যে ২০০৫ সালে বিয়ে হওয়ার পর থেকে ২০১৩ সালে এবং ১৭ সালে দুবার পরকীয়াতে জড়িয়েছিল আমাদের মেরি কম। প্রথমবার জড়িয়েছিল জুনিয়র বক্সিং কারোর সঙ্গে, মানে জুনিয়র যে বক্সার তার সঙ্গে, নামটা জানি না। আর সেকেন্ড জড়িয়েছিল ওই মানে যে তোমার ইয়ে কি বলে ওই যেখানে ও আর কি ওই কাজটা করতো, মানে বক্সিং করতো, ওখানে যে এমপ্লয় কোনো একজন কর্মীর সঙ্গে জড়িয়েছিল। দুবার পরকীয়ায় জড়িয়েছিল আমাদের মেরিক্রম ১৩ সালে এবং ১৭ সালে। এবং দুবারই অনলাইন জানতে পারার পর নিজেরা নিজেদের মধ্যে নেগোশিয়েট করে ব্যাপারটাকে অ্যাডজাস্ট করে চলতে থাকে। এইখানে হচ্ছে সমস্যা। এই যে দুবার ব্যাপারটাকে সাপ্রেস করে অনলার ব্যাপারটাকে মানে ঠিক করেছিল সংসার বাঁচাতে। এতে আবার মেরি ভেবেছে যে আমি এরকমই করতে পারি, তার জন্য তার সাহসটা সেই জায়গায় বেরিয়ে গেছে। তো দুবারই কিন্তু ব্যাপারটা ঠিক করে ওরা আবার হাজব্যান্ড ওয়াইফের মতোই থাকতে শুরু করে। তো ওদের মধ্যে সম্পর্ক তারপরে আবার ঠিকঠাক হয়ে নেয়। কিন্তু ২০২৫ সালে কী সমস্যাটা হলো? যার জন্য এই ২০২৩ সালে কী সমস্যাটা হলো? মেরি কম দেখতে পাচ্ছিল আস্তে, আস্তে হচ্ছে ওর বর ওর অ্যাকাউন্ট থেকে টাকা সরাচ্ছে। এবার কী করে সরাচ্ছে? না
10 লাখ টাকা একবারে তুলছে। এবারে মেরি বলছে যে এরকম অনেকবারই ও করেছে। এবার তখন আমি লাক বাই চান্স বাড়িতে ছিলাম। তো আমি তখন ম্যানেজারকে ফোন করি। হ্যাঁ, মানে কোথাও ও আর কি মেরিকমের হাসব্যান্ডকে দেখতে পাচ্ছিল না। মেরিকম জিজ্ঞাসা করলো তো বললো ব্যাংকে গেছে। তো ব্যাংকে কি করতে গেছে মেরিকম কি মনে হয়েছে ম্যানেজারকে ফোন করেছে। তো ম্যানেজার বলছে হ্যাঁ আপনার হাসব্যান্ড এরকম 10 লক্ষ টাকা ব্যাংক থেকে তুলছে আপনার অ্যাকাউন্ট থেকে। এবার মেরিকম স্বাভাবিক ব্যাপার ওনাকে জিজ্ঞেসে করে যে তুমি কোথায় গেছিলে কী করেছিলে, তখন ও বলে যে আমার একটা পুরনো অ্যাকাউন্ট ছিল সেটাকে বন্ধ করবার জন্য আমি গেছিলাম এবং সেখান থেকে 30,000 টাকা আমি উইথড্র করে এনেছি, কারণ আমি ওটা বন্ধ করে দেবো। ওতে 30,000 টাকা ছিল। মানে সম্পূর্ণ এই 10,000 টাকার গল্পটা চেপে গেল। এবারে ম্যানেজার তো বলে দিয়েছে। এবার কথা হচ্ছে যার অ্যাকাউন্ট তার কাছে কিন্তু ইনফরমেশন আসে যে টাকা উঠলো, দেবে কি না, এই বড় বড় অ্যামাউন্ট হলে, হ্যাঁ? তো আসে। এবার কথাটা হচ্ছে আমি জানি না যে সেখানে ওনারের ফোন নাম্বার দেওয়া ছিল না মেরিকমের ফোন নাম্বার দেওয়া ছিল। যার জন্য মেরিকমের ফোন নাম্বারে কোনো মেসেজ যায়নি বা কিছু হয়নি। হতে পারে এটা যে ওনারেরই নাম্বার দেওয়া থাকে তাই সেটা জানতে পেরেছে, তাই মেরিকমকে ফোন করে জানতে হয়েছে। নাহলে বড় অ্যামাউন্ট যখনই তোলা হয় বা কোনো চেক পেমেন্ট করা হয় তখন কিন্তু ফোন যায়, ইনফর্ম করে। আমাদের মতো ছোটোখাটো লোকেদের কাছেই ইনফর্ম করে, তাহলে ওদের তো কত লক্ষ টাকার ব্যাপার। তো যাই হোক এরকম অনেকবারই টাকা তোলে। এবার ওনারের দাবি হয় মেরির কাছে যে আমাকে একটা টিকিট বের করে দাও, বিজেপি থেকে আমাকে একটা টিকিট বের করে দাও, আমি ভোটে দাঁড়াবো। এবারে স্বাভাবিক ব্যাপার মেরিকম ওর সঙ্গে যেত আর কি, যেখানে যেখানে বলতো। আমার ইচ্ছে নেই তবু গেছিলাম। মানে রাজনীতিতে মেরিকমের ইচ্ছে ছিল না, কিন্তু ওর বরের ইচ্ছে ছিল এবং ওর বর মেরিকমের নামটাকে ফায়দা নেওয়ার মানে উদ্দেশ্যে, মানে মেরিকমের নামটাকে ভাঙিয়ে রাজনীতিতে নিজেকে আর কি দাঁড় করানোর চেষ্টা করছিল। তো মেরিকমকে সেই জায়গায় মেরিকমও ওর সঙ্গে অনেকবার গেছে, কিন্তু মেরিকম বলল আমার রাজনীতিতে কোনো ইন্টারেস্ট ছিল না এবং এই রাজনীতিতে দাঁড়ানোর জন্যে প্রচুর টাকা এইসব ব্যাপারে ও ইনভেস্ট করেছে। আর সেই টাকা মেরিকমের আর্ন করা পয়সা, মানে মেরিকম কষ্ট করে যে অর্জন করা টাকা যেগুলো ব্যাংকে ছিল সেই টাকাগুলোকেও আস্তে 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 নিয়ে এইসবে করেছে। এবং সেক্ষেত্রে 5 কোটি টাকার ব্যাপার যা শুনছি যে মেরিকমের 5 কোটি টাকা এইভাবে নষ্ট করেছে। এবার স্বাভাবিক ব্যাপার, যদি কেউ পয়সা খরচা করে এত টাকা ইনকাম করে এবং সেই টাকা যদি এইভাবে মিসইউজ করে, হ্যাঁ, কোনো রোগ বিরোগ হয় আলাদা কথা, কোনো বিপদ হয় আলাদা কথা, শুধুমাত্র ভোটে দাঁড়ানোর জন্য যদি এত টাকা খরচা করে ফেলে এবং সে 1 পয়সাও ইনকাম করছে না, জানছি সে সংসারটাকে সেই বাঁচিয়েছে, তারপরেও সে 1 পয়সা ইনকাম করছে না, প্লাস মদ্যপ, হ্যাঁ, তো এরপর তো স্বাভাবিক অশান্তি তুঙ্গে আসবে এবং মেরিকম আর ওনারের মধ্যে অশান্তি বাঁধে। এবং 2017 সালে এই যে একটা পরকীয়ার ব্যাপারটা ছিল সেই ব্যাপারটা একটা রেস ছিল, সমস্ত মিলিয়ে 2023 সালে তাদের মধ্যে ডিভোর্সটা হয়। কিন্তু শোনা যাচ্ছে নিউ আর একজনের সঙ্গে হচ্ছে তোমার আমাদের মেরিকমকে এখানে সেখানে দেখা যাচ্ছে, প্যারিসে যেতে দেখা গেছে, তারপরে হচ্ছে তোমার আমাদের মহাকুম্ভতে যেতে দেখা গেছে, এইসব অনেক কিছুই হয়েছে। এবং তার নাম হচ্ছে রিতেশ। তিনি কি করেন, তিনি হচ্ছে ক্রিকেট খেলেন এবং তারপরে হচ্ছে আমাদের মেরিকমের যে মানে কোম্পানি মনে হয় সেই কোম্পানিটাও সেও দেখভাল করে আর কি। তো যাই হোক তার সঙ্গেই সব জায়গায় দেখা যাচ্ছে, তার সঙ্গেই ঘুরতে দেখা যাচ্ছে। তো এখন সবাই বলছে মেরিকম এর সঙ্গে পরকীয়াতে রয়েছে এবং এর সঙ্গে পরকীয়াতে লিপ্ত হওয়ার পরেই এদের সম্পর্কটা নষ্ট হয়ে যায় এবং তারপরে তারা নিজেদের মধ্যে ডিভোর্সটা করে। এবং ডিভোর্স করার পর মানে অনলারকে প্রায় তাড়িয়েই দিয়েছে এবং অনলার এখন একটা ভাড়া বাড়িতে থাকে। তো এইখানে কথা হচ্ছে তার মানে এই যে ডিভোর্সটা হয়েছে তার নেপথ্যে কী ছিল, যদিও মেরিকম এটা প্রমাণ করতে চেয়েছে যে সে আমাকে ডিচ করেছে ইকোনমিক্যালি এবং আমার মানসিক জায়গাটা নষ্ট করে দিয়েছে, কারণ আমার খাটা রোজগারের টাকা সে আমাকে না বলে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ফ্রড করেছে হিসাব মতো, মানে তুলে নিয়েছে, সব টাকা চিটিংবাজি করে তুলে নিয়েছে। তাহলে সে আমার সঙ্গে বেইমানি করেছে এবং সে আমার কষ্টার্জিত টাকা, সেই টাকা পয়সা নষ্ট করেছে। দিনের পর দিন সেই সংসারের জন্য কন্ট্রিবিউট তো করেই নি, পয়সা করি ইনকাম তো করেনি 1 পয়সা, আমার পয়সায় খেয়েছে, আমার পয়সায় পড়েছে, উল্টে আমার টাকা পয়সাগুলো মিসইউজ করেছে। এবং যখন আমি জানতে পারি, দিনের পর দিন এরকম করার পর যখন জানতে পারি, তখন আমি ডিভোর্স করার প্ল্যান করি যে না আর তোমার সঙ্গে থাকা যাবে না, কারণ তুমি এভাবে আমার পুরো লাইফটাকেই তো স্পয়েল করে দিচ্ছ। বুঝতে পেরেছ?
এটাই হচ্ছে মেরিক্রমের বক্তব্য। কিন্তু মেরিক্রম যখনই এরকম বক্তব্য ওই আপকে আদালতে দেয়, তখনই ওলনার এসে মুখ খোলে এবং তখন ওলনার বলল যে, "আমি যদি ওর সম্পত্তি নিয়ে থাকি, ওর যদি টাকা পয়সা নিয়ে থাকি, তাহলে ও একটা কাজ করুক। ও এরকমভাবে জনসমক্ষে না বলে সেগুলো নিয়ে আমার এগেনস্টে কেস করুক। ওর কাছে তো নিশ্চয়ই সব প্রমাণ আছে। তো সেই প্রমাণ দিয়ে ও কেস করুক। কেস না করে ও শুধু কাদা ছেড়াচ্ছে বা কন্ট্রোভার্সিয়াল টপিক তুলছে কেন?" কথাটা সত্যি যে ভাই, তোমার যদি মনে হয় যে ও সমস্ত কিছু নিয়ে নিয়েছে, চুরি করেছে তুমি কেস করতে পারো। কেস করলে নিশ্চয়ই কিছু না কিছু হবে, কারণ এখন তো ডিভোর্সও হয়ে গেছে। তো কেস করতে বলছে যে তাহলে ও কেস করুক, যা যা প্রমাণ আছে আমার এগেনস্টে সেগুলো নিয়ে। না করে ও কন্ট্রোভার্সি ছুটছে এবং আমার সম্বন্ধে এইসব মিথ্যা অ্যালিগেশন দিচ্ছে, যেখানে সেগুলোর থেকেও বড় কথা যে এই মেয়েটি বারবার পরকীয়ায় পড়ে এবং নিজের জুনিয়র বক্সারের সঙ্গে, তারপর নিজের এমপ্লয়ির সঙ্গে, তারপরে তো এখন কোম্পানিতে যিনি আছেন দেখভাল করছেন এবং যে ক্রিকেটার তার সঙ্গে। তো এই ব্যাপারটাই হচ্ছে মেরি আর ওলনারের ডিভোর্সের কারণ, মানে পরকীয়ার জন্যই এদের রিলেশন খারাপ হয় এবং এদের রিলেশন ব্রেক হয়ে যায়। এবার বেশিরভাগ লোকজন বলছে যে এই মেরি কম, যার নামে বায়োপিক হয়েছে, সে জীবিত থাকাকালীন, যেটা নর্মালি হয় না। তো সেক্ষেত্রে সবাই বলছে যে এই জন্য বলেছিলাম যে এইটা দেরি করে, মানে এখন না করতে, মানে ও বেঁচে আছে সে সময় কেন করতে। যাই হোক, মেরি কমকে অনেকে আইডিয়াল ভাবে, কারণ এই কঠোর পরিশ্রম করে কোন জায়গা থেকে, পুরো গ্রাসরুট লেভেল থেকে এই জায়গায় সাকসেস, এবং একবার না ছবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তো স্বাভাবিক একটা, মানে মেরি কম হচ্ছে সবার আইডিয়াল। সেই মেরি কম তার ব্যক্তিগত জীবনে এইভাবে কেচ্ছায় জড়িয়ে পড়বে বা এইভাবে তার জীবন নিয়ে কন্ট্রোভার্সি হবে, এটা কেউ আশাই করতে পারছে না। তো এটা সত্যি কথা খুবই শুনতে খারাপ লাগছে যে মেরি কমের মতো একটা ট্যালেন্টেড মহিলা, তার ব্যক্তিগত জীবনটাও এরকমভাবে, এবং সেও পরকীয়ায় নিমজ্জিত এবং তারও ডিভোর্সের ব্যাপার হয়েছে এবং সেখানে ফ্রডও হয়েছে, তার কষ্টার্জিত টাকা পয়সা তছনছ হয়েছে, অনেক কিছুই হয়েছে। যদিও এখন শোনা যাচ্ছে যে মেরি কমের সঙ্গেই তার বাচ্চারা থাকে, বাচ্চারা তার মায়ের সঙ্গেই থাকতে চেয়েছে, বাবার সঙ্গে না, তাই তার মায়ের সঙ্গে রয়েছে। স্বাভাবিক, মায়ের যে সাকসেস, মায়ের যে ব্যাপার, সেখানে তো মায়ের সঙ্গেই থাকতে চাইবে। তো মায়ের সঙ্গে রয়েছে, বাবার সাথে নয়। তো আপাতত এটুকুনি আমি জানতে পেরেছি। যদি তোমাদের কিছু বক্তব্য থাকে বা নতুন কোনো সংযোজন থাকে, অবশ্যই আমাকে জানাবে, আমার হেল্প হবে। তো তোমাদের যদি এই নতুন টপিকটা, ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে। টাটা।